বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের যে কত বড় ক্ষতি করে গিয়েছে তার একটি উদাহরণ তুলে ধরেছেন সিপিডি। সিপিডি বলছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে সরকার প্রায় ১,৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে যে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডায়ালগ সিপিডি। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে সিপিডি। মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এবার বুঝুন যে ইউনূস সরকার আমাদের দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে। আমরা তো বলতাম যে শেখ হাসিনা দেশটাকে বিক্রি করে দিচ্ছে, আসলে দেশটাকে বিক্রি করে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তা না হলে কি আমাদের স্বাধীন দেশ, আমরা তেল কিনবো, যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়া লাগে? দেশটা বিক্রি করেছে বলেই তো এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়ে রাশিয়া থেকে তেল কিনতে যাচ্ছে যে এই নতুন সরকার।